নমস্কার, আমি সানজিদা। প্রতিদিনের মতো আজও চলে এসেছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে বিকাশ টক শোতে। আমরা বেশ কিছুদিন ধরে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজে ছাত্রছাত্রীদেরকে অ্যাওয়ারনেস করে চলেছি। তো সেরকমই আজকে আমরা একজন বিশেষ অতিথির সঙ্গে কিছু কথা আমরা শুনে নেব। আজকে আমরা পেয়ে গেছি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল স্যার জয়ন্ত কুমার রয় স্যারকে। স্যারের সঙ্গে আমরা আজ আলোচনায় থাকবো। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব অনস্বীকার্য। সেই টেকনিক্যাল এডুকেশনকে কতটা আরও ত্বরান্বিত করা যায় এবং ছাত্রছাত্রীরা কেন টেকনিক্যাল এডুকেশন তারা চুজ করবে তাদের কেরিয়ারের জন্য, সেই সমস্ত বিষয় দিক আমরা আলোচনা করব। মূলত আমাদের এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, ছাত্রছাত্রীদের মধ্যে একটা দিশা দেওয়া এবং তারা যাতে ইতিবাচক মানসিকতায় গড়ে ওঠে, নিজেরা একটা সঠিক কেরিয়ার গঠন করতে পারে, সেই লক্ষ্যে আমরা এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আর দেরি করব না, আমরা চলে যাব আমাদের বিশেষ অতিথির কাছে। নমস্কার স্যার, ধন্যবাদ আমরা জয়ন্ত স্যারকে পেয়ে আপ্লুত আমাদের এই প্ল্যাটফর্মে। তো স্যারকে আমি প্রথমে যে কোয়েশ্চেনটা করব, স্যার আপনি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের সঙ্গে কতদিন যুক্ত? আমি গোবিন্দপুর শেফালি পলিটেকনিক কলেজের সাথে আমি 2016 সাল থেকে যুক্ত। তো আমি দেখেছি এই কলেজটা হচ্ছে খুবই ভালো কলেজ, বর্ধমান জেলার মধ্যে একটা নামকরা কলেজ, এবং আমাদের কলেজের কর্তৃপক্ষ খুবই কোঅপারেটিভ। আমরা দেখেছি যে যখন কোনো অসুবিধায় পড়েছি আমাদের কোঅপারেটিভ কর্তৃপক্ষ আমাদের সাথে সম্পূর্ণ কোঅপারেট করে, যাতে কোনো অসুবিধা না হয়। কাজ করতে করতে তো মানুষের অসুবিধা হতেই পারে, কিন্তু যে অসুবিধার সমাধানটা কিন্তু আমাদের কর্তৃপক্ষ যেভাবে হোক করে, কোনো অসুবিধা আজ অব্দি হয়নি। এবং যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ভালোভাবে পঠন পাঠন হয় সে ব্যবস্থাও এখানে আছে। কারণ আসল কথা হচ্ছে শিক্ষার পরিবেশ। যে কোন আমি পঠন পাঠন শুরু করব, সবার আগে যেটা ভূমিকা হচ্ছে শিক্ষার পরিবেশ। এখানকার শিক্ষার পরিবেশটা খুবই ভালো, যাতে একটা ছাত্র হোক ছাত্রী হোক যাতে এখানকার পঠন পাঠন শেষ করে যাতে প্রতিষ্ঠিত হতে পারে, ভবিষ্যতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বানাতে পারে, সেরকমই পরিবেশ আমাদের এখানে আছে। এবং আমাদের কর্তৃপক্ষ সেভাবেই আমাদেরকে সহযোগিতা করেছে। ধন্যবাদ স্যারকে। আমি নেক্সট একটা কোশ্চেনে যাব, যেটা আমাদের মূল পর্ব আজকে, যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, এখন যে শিক্ষা ব্যবস্থা সেখানে টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব। তো স্যারকে আমি বলবো যে স্যার টেকনিক্যাল এডুকেশনের গুরুত্বটা যদি একটু শেয়ার করেন। টেকনিক্যাল এডুকেশন জিনিসটা পুরোপুরি একটা শিল্পের মতো, শিল্প। কারণ আমাদের কর্মরত হবে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কর্মরত হতে হবে শিল্পের দিকে, যাতে কারণ শিল্প কি চাইছে। আর যে কোনো টেকনিক্যাল এডুকেশনের সিলেবাসটা পার্মানেন্টলি কিন্তু সেম থাকে না, 5 বছর অন্তর অন্তর কিন্তু সিলেবাসটা আপডেট হয়। এটা কিন্তু আমরা দেখেছি এবং এটা দরকার, আপডেট হওয়া দরকার। কারণ দিনের পর দিন একটা টেকনোলজি যখন ডেভেলপ হচ্ছে, তো সিলেবাস আপডেট না হলে আমরা কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে কোনো মানুষ যাবে কাজ, কোনো ছাত্রী সে যাবে কাজ করতে, সে কিন্তু ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে না। সেই জন্য দরকার। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখানে আছে, যেহেতু আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করেছে, আমরা কিছু কিছু কনসার্নের সাথে আমরা একটা মিনিস্ট্রি অফ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছি। তো যাতে অন্তত সেখান থেকে কিছু ইন্ডাস্ট্রি এন্ডোর্স কারিকুলাম করে সবাই যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এটা একটা দরকার। কারণ ইন্ডাস্ট্রি এন্ডোর্স কারিকুলামটা ফলো করা মানেটা বলতে গেলে বোঝায় যে ইন্ডাস্ট্রি কি চাইছে, শিল্পের সাথে কতটা জড়িত, কি কারিকুলাম শিল্প চাইছে। আমরা তো আমাদের এডুকেশন আমরা দিয়ে দেবো, প্রত্যেকটা ইনস্টিটিউটগুলো টেকনিক্যাল এডুকেশন দেয়, আমরা দিয়ে দেবো, সে প্রত্যেকটা দেয়। তেমনি আমাদের সাইডে সাইডে যে দরকার, সেটা দরকার হচ্ছে ইন্ডাস্ট্রি এন্ডোর্স কারিকুলাম। সেটা করতে পারলে ছাত্রছাত্রীদের কিন্তু কোনো কাজের অভাব হবে না। আমরা তেমনি অনেক অনেক কনসার্নের সাথে আমরা মিনিস্ট্রি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছি, এবং অনেক অনেক ছাত্রছাত্রীরা দেখা গেছে থার্ড ইয়ার যখনই শেষ হয়েছে ক্যাম্পাসে তারা পেয়ে গেছে, এবং ভালো ভালো চাকরি পেয়ে তারা প্রতিষ্ঠিত হয়ে আজকে তারা উজ্জ্বল ভবিষ্যৎ বানাতে পেরেছে। এবং ভালো লাগে আরো যখন কোনো ছাত্রী যখন আসে, মাঝে মাঝে এসে দেখা করে যায়, স্যার কেমন আছে। ফেস্টের সময় আমরা যখন অর্গানাইজ করি, তখন অনেক পুরনো ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের কলেজে আসেন, এই কলেজকে ভালোবেসে আসেন, এবং তাদের কাছে কিছু অ্যাডভাইস আমরা পাই। তারাও বলে যে এই কারিকুলামটা ফলো করে আজ আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। তো যাই হোক, ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দরভাবে বললেন যে টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব। অবশ্যই
এখনকার যে শিক্ষা ব্যবস্থা, যেভাবে ছাত্রছাত্রীরা প্রথম থেকেই তারা অনেক সচেতন, পিতামাতাও অনেক সচেতন, তারা প্রত্যেকেই চায় যে আমার সন্তান যাতে একটা সঠিক কেরিয়ার গঠন করতে পারে। শিক্ষাটাকে কর্মমুখী করতে হবে। অবশ্যই সরস্বতীকে আমরা লক্ষ্মী রূপে আনতে পারলেই কিন্তু আমাদের জীবনে সফলতা আসবে। তো সেক্ষেত্রে কারিগরি যে শিক্ষা, যে টেকনিক্যাল এডুকেশন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই এডুকেশনের অত্যন্ত দাম আছে। বিভিন্ন শুধুমাত্র দেশেই নয়, দেশের বাইরে বিভিন্ন স্টেটে গিয়ে তারা কিন্তু চাকরি করতে পারছে, সেরকম আমরা অনেক প্রমাণ পেয়েছি। তো স্যার যেহেতু গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল, তো স্যারকে আমি বলবো যে স্যার, এখন তো আমরা দেখি যে অনেক জায়গাতেই যে পলিটেকনিক কলেজ, আইটিআই কলেজ এগুলো তৈরি হয়েছে, সংখ্যা অনেকটা বেশ বেড়েছে আগের থেকে তুলনায়। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা বা তার অভিভাবকরা কেন গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে তাদের সন্তানকে ভর্তি করাবে, সেটা যদি একটু শেয়ার করেন। কারণ আমাদের কলেজে, যেটা আমি তো আপনাদের বলে দিই, কারণ শুধু তো এডুকেশনের উপরে, টেকনিক্যাল এডুকেশনের উপর তো হবে না, সাইডে সাইডে যেটা দরকার একটা ইন্ডাস্ট্রি এন্ডোর্স কারিকুলাম, সেটা কিন্তু আমরা চালু করে আছি, চালু করেছি, এবং যাতে ছাত্রছাত্রীরা ওইখান থেকে ট্রেনিং নিয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত, কারণ টেকনিক্যাল এডুকেশন, যেটা একটু আগেও বললাম আবারও বলছি, গোটাটা মানে শিল্পর উপরে। কারণ আমাদের সত্যি কথা বলতে গেলে চাকরি বাজারটা শিল্পে যাতে চাকরি পেতে পারে, এটা আমাদের দেখতেই হবে। এবং গোবিন্দপুর শেফালি পলিটেকনিক অনেকদিন ধরে এবং আমাদের কর্তৃপক্ষ যথেষ্ট এই ব্যাপারটা নিয়ে বিবেচনা করে, যাতে অন্তত যে কোনো ছাত্র হোক ছাত্রী হোক যাতে ভালো চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হতে পারে, যে কোনো শিল্প, যে কোনো কোম্পানি হোক, শিল্প হোক, যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত। এবং অনেকে প্রতিষ্ঠিত হয়েওছে আমাদের কলেজ থেকে, ক্যাম্পাসিং এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা আজকে উজ্জ্বল ভবিষ্যৎও বানাতে পেরেছে। আপনাদের কলেজের এক্সট্রা ফেসিলিটিগুলো যদি একটু বলেন। এক্সট্রা ফ্যাসিলিটি বলতে গেলে দেখুন, আমাদের যেটা এই যুগে যেটা চলছে সেটা হচ্ছে আমাদের যেমন 5Gর উপরে, যেমন এখন মেটাভার্স কনসেপ্টটা একটা, মানে অনলাইনের মাধ্যমে, কারণ যেটার উপরে এই যে মেটাভার্সের কনসেপ্ট, নতুন কনসেপ্ট, এটা কিন্তু হচ্ছে কি ভার্চুয়াল রিয়ালিটি। মানে সবার বড় জিনিস, আমরা এমনি টিভি দেখি, কিন্তু আমরা বুঝতেই পারছি আমরা টিভিটা কিন্তু দেখছি, তার সাথে বোঝা যাচ্ছে ছবি, কিন্তু এটা কিন্তু ব্যক্তিগতভাবে কি দেখি, ওটা কিন্তু 2D পিকচার্স, 2 ডাইমেনশনাল পিকচার্স। কিন্তু মেটাভার্সটা সম্পূর্ণ হচ্ছে 3 ডাইমেনশনাল পিকচার্স। তাতে কি হবে, ভার্চুয়াল রিয়েলিটি পাবো, মানে অবজেক্টটা আমার মানে সামনে আছেই সেটা মনে হবে, না থাকলেও মনে হবে সেটা আছে আছে সেই জন্য টার্মটা এসছে ভার্চুয়াল রিয়ালিটি, এইটা একটা আছে। আর আরেকটা জিনিস কি, যেটা বলে দিচ্ছি আপনাদেরকে, যে আমাদের ওয়েল ইকুইপ ল্যাব, তারপরে আমাদের লাইব্রেরিও প্রত্যেক বছর আমাদের কি বলবো আপডেটেড, আমরা কিছু মেটেরিয়াল আমরা আনা করাই, সেগুলো দেখে ছাত্রছাত্রীরা, দেখে কারেন্ট টেকনোলজি কি, সেটা একটা আমাদের জানার দরকার আছে, প্রত্যেকটা মানুষকে জানার দরকার কারেন্ট টেকনোলজি কি চাইছে। তো কারণ দিনের পর দিন আমাদের কি হচ্ছে, যখন ডেভেলপমেন্ট টেকনোলজি কিন্তু যত দিন যাবে ডেভেলপ কিন্তু করে যাবে, একদম। এবং কারেন্ট টেকনোলজিটা কি সেটা কিন্তু সবার বড় জিনিস ফলো করা আমাদের দরকার, প্রত্যেকটা ইনস্টিটিউটেরই দরকার। সেইটা কিন্তু সেই নর্মসটা কিন্তু আমরাও ফলো করি, যে কারেন্ট টেকনোলজিটা কি। তো সেই অনুযায়ী কিন্তু কারেন্ট টেকনোলজিটা যত ভালো সে জানতে পারবে, তত কিন্তু চাকরি পেতে তার সুবিধা হবে। ধন্যবাদ স্যারকে। আমরা খুব সুন্দরভাবে, সাবলীলভাবে স্যারের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো পেলাম। অবশ্যই দর্শকবৃন্দরা বারবারই জানতে চেয়েছিল। আমরা এর আগেও নার্সিং থেকে শুরু করে আইটিআই, পাবলিক স্কুল, বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো এডুকেশন সেক্টরের টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজও আমরা অত্যন্ত একটা প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম, যে টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব আমরা স্যারের মুখ থেকে জানতে পারলাম। অবশ্যই আপনাদেরকে বলবো, যে আর আপনারা ভাবছেন যে আপনার সন্তানকে টেকনিক্যাল এডুকেশন ফিল্ডে দেবেন, আপনারা অবশ্যই তারা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করুন। এখন আমাদের অ্যাডমিশন চলছে নতুন সেশনের, আমাদের সমস্ত ট্রেড এখানে অ্যাভেলেবেল, আপনারা ফোনেও কথা বলে নিতে পারবেন। কথা বলে বর্ধমান স্টেশন থেকে চেপে গুসকরা স্টেশনে নেমে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ বললেই কিন্তু দেখিয়ে দেবে, সেখানে টোটো, বাস সমস্তটাই কিন্তু অ্যাভেলেবেল। আপনারা অবশ্যই আসুন এবং আপনাদের বেটার ফিউচার গড়ে উঠুক, আপনার সন্তানরা আরও ভালো এগিয়ে যাক, আমরা এটাই চাইবো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।